বিজেপির স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বারাসাতের বিক্ষোভ দেখালেন আম আদমির পার্টির কর্মী সমর্থকেরা। বৃহস্পতিবার সকাল 11:30 থেকে এই বিক্ষোভ শুরু করে আম আদমির পার্টি। উত্তর 24 পরগনা জেলার সংগঠনের উদ্যোগে প্রায় 30 মিনিট ধরে এই বিক্ষোভ চলে। মূলত অরবিন্দ কেজরিওয়ালকে কেন গ্রেপ্তার করা হলো এই দাবিতে মূলত বিক্ষোভ চলে। বৃহস্পতিবার সকালে তারা প্রথমে বারাসাত চাপাডালির মোড়ে রাস্তা অবরোধ করতে যায়। সেই সময় পুলিশের সাথে বাধার সম্মুখীন হতে হয়। এর ফলে পুলিশের সাথে গণ্ডগোলে জড়ায় আম আদমির পার্টির কর্মী সমর্থকেরা। অবশেষে রাস্তা অবরোধ না করেই বিক্ষোভ শুরু করে দেয়। দেখুন, গত 21শে মার্চ আমরা জানি ইডির দ্বারা অনৈতিকভাবে মডেল কোড অফ কন্ডাক্ট চলাকালীন অরবিন্দ কেজরিওয়ালকে কোনো প্রমাণ ছাড়া গ্রেপ্তার করা হয়েছে ইডির মাধ্যমে, এবং তার জন্য লাগাতার আমাদের দেশের সর্বত্র যেখানে যেখানে আম আদমি পার্টির সমর্থক কর্মী আছেন তারা এই লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছি এবং বিক্ষোভ প্রদর্শনী করে যাচ্ছি। আজকেও সেটা হচ্ছে সারা বাংলা, সারা দেশ জুড়ে। আমরা আজকে বারাসাত চাপাডালিতেও একই আওয়াজ তুলেছি যে এই যে অনৈতিকভাবে গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে আমরা লাগাতার আন্দোলন চালিয়ে যাব। আমাদের কর্মসূচিতে পুষ্পতুল দাহ এবং আমাদের একটা বিক্ষোভ প্রদর্শনী রয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত এখানে যারা পুলিশ অফিসার আছেন তারা বললেন যে পুষ্পতুল এখানে দাহ করা যাবে না। যেখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বিতর্কিত কথা, এখন বলতে গেলে অনেক বিতর্ক সৃষ্টি হতে পারে, যে বিভিন্ন জায়গায় আমরা দেখছি পুষ্পতুল দাহ হচ্ছে। সেটা অরবিন্দ কেজরিওয়ালকে নিয়েও করা হয়েছে, বেশ কিছু জায়গায় তারা করেছেন, বিজেপির কিছু ছেলেরা করেছে, কিন্তু আমরা সেখানে করতে যাওয়ার ফলে এখানে পুলিশ প্রশাসন বলে যে আমরা নাকি এখানে পুষ্পতুল দাহ করতে পারবো না, বিক্ষোভ নর্মালি যেরকম শান্তিপূর্ণ বিক্ষোভ আমরা করুন। আমাদের এখানে পুলিশ বলেছে যেহেতু মডেল কোড অফ কন্ডাক্ট, যেখানে আমরা অলরেডি 7 দিন আগেই আমরা জানিয়ে দিয়েছি ইলেকশন কমিশনকে অফিসিয়ালি, তারপরেও ওনারা বলছেন যে এখানে শান্তিপূর্ণভাবে যতটুকু জায়গার মধ্যে করে আপনারা শেষ করুন, এই হচ্ছে তাদের কথা। পুলিশ আমরা বেশ কয়েকদিন ধরে জানি, লাস্ট কয়েক মাস ধরে এই যে দিল্লিতে যে সবাই মানে বিজেপি বিশেষ করে যে অভিযোগটা করেছিল যে মদ কেলেঙ্কারি হয়েছে, তার উপরে একজন রাজসাক্ষী দেয়। কে রাজসাক্ষী দেয়? না, রেড্ডি, শরৎচন্দ্র রেড্ডি, যিনি কিনা নিজেই তার কেস চলাকালীন, অভিযুক্ত থাকাকালীন নিজেই তিনি আমাদের বিজেপির ভারতীয় জনতা পার্টির ফান্ডে 60 কোটিরও বেশি টাকা তিনি ফান্ডে চাঁদা কিনেছেন, ইলেকট্রাল বন্ড কিনেছিলেন। তো এখানে পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে যে যিনি কিনা বিজেপির ফান্ডে চাঁদা দেন তিনি রাজসাক্ষী হয়ে যাচ্ছেন। এবং সবথেকে বড় কথা হচ্ছে অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে এতবার ইডি সিবিআই গেছে, 1 টাকা উদ্ধার করতে পারেনি। এটা সবাই আমরা দেখেছি, এখনো পর্যন্ত কিন্তু কেউ 1 টাকারও কোনো হচ্ছে। তাহলে টাকাটা গেল কোথায়? টাকাটা কোথায় গেল সেটার জন্য আজকে কোর্টে দাঁড়িয়ে আমাদের দলের সুপ্রিমো এবং দিল্লির মাননীয় মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আজকে প্রমাণ সহ দেখিয়ে দেবেন যে টাকাটা অ্যাকচুয়ালি গেছে কোথায়, কার ফান্ডে গেছে, মদ কেলেঙ্কারিটা অ্যাকচুয়ালি করেছে কারা এবং কাদের ওপরে চাপিয়েছে আরো। এটা আজকে অরবিন্দ কেজরিওয়াল সবার সামনে দেখিয়ে দেবেন।